হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আজকের রেসিপি আমার পটলের কোরমা, যার জন্য এখানে আমি পটলগুলো নিয়েছি। খোসা ছাড়াতে হবে এক এক করে। তো এইটা পুরো আস্তটাই যাবে, তার জন্য আর এটা কোনো পিস ইউজ করতে হবে না। তো আমার অলমোস্ট খোসা ছাড়ানো কমপ্লিট। এবার ভালো করে ধুয়ে এখন ফ্রাই করতে দেব। ওইদিকে আবার আমি মাস্টার্ড অয়েল দিয়েছি, আর এখানে ফ্রাই করতে লাগবে হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ওইসবই। একটু ধনিয়া গুঁড়োও আমি দিয়েছি, এটা না দিলেও পারবে, এটা আমি এমনিই দিয়েছি, আমার ভালো লাগে ফ্রাই করতে, আমি এমনিতেই দিই। তো এক এক করে এখন ফ্রাই করে নেব। তেলটা দেখতে পাচ্ছ আমি একটু বেশি দিয়েছি, কারণ ফ্রাই হবে তো তেলটা একটু বেশিই লাগবে। মোটামুটি 80-90% ফ্রাই করে নিতে হবে, তো ভালো করে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। তার সাথে সাথে এই রেসিপিটা বানানোর জন্য আমার 3টে পেস্ট লাগবে। তো ফার্স্ট যেটা আমার পেস্ট হবে ওইটাতে যাবে পেঁয়াজ নিয়েছি 3টে, মিডিয়াম সাইজ হবে, রসুন যাবে, আদা যাবে। আর সেকেন্ড একটা পেস্ট যাবে, তো ওইটার মধ্যে টমেটো আর শুকনো লঙ্কা যদি দিতে পছন্দ করো তো ওইটা দেবে, আর কাঁচা লঙ্কা দেবে। তো একসাথেই আমি সব প্রিপারেশন করে নিচ্ছি। তো ফার্স্ট পেস্টটাতে আমার এই যে পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে পেস্টটা করে নেব। সেকেন্ড পেস্টটাতে এই যে দেখতে পাচ্ছ টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পরিমাণটা বুঝিয়েই দেবে ঝালের। ওইদিকে আমার ওইটা ফ্রাইও হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভালোই ফ্রাই হয়েছে। তো এইবার আমি রেসিপিটা বানানোর জন্য ওই ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ দিয়েছি 2টা হবে, আর গোটা জিরা দিয়েছি। তারপর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। আর লাস্ট থার্ড একটা আমার পেস্ট লাগবে, যার জন্য আমি পোস্ত আর এখানে বাদামগুলো একটু ভিজিয়ে রাখছি গরম জলে, ওটা একদম লাস্টলি লাগবে। তো এই পেঁয়াজের মধ্যে আমি এখন পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না একটু তেলটা ছেড়ে যাচ্ছে। তারপর আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব, আবারও কষাতে হবে নাড়াচাড়া করে। এই বাদামের পেস্টে বাদামের এক্সচেঞ্জে কাজুও এটা ব্যবহার করতে পারো, তো আমি এখানে বাদামি ব্যবহার করেছি। তো ভালো করে আমার পেঁয়াজটা কষানো হওয়ার পর আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, যার মধ্যে যাচ্ছে হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। অলমোস্ট সবটাই কিচেনে থাকে। একটু জল দিয়ে ভালো করে মিশাতে হবে যাতে মশলাগুলোটা ভালো করে মিক্স হতে পারে। একটু বেশি করেই কষাতে হয়, এমনিতেই রান্না যত বেশি কষাবে ততই টেস্টটা দ্বিগুণ হয়। দেখো আমার তেলটা ছেড়ে যাচ্ছে, ওই রকমই কষানো ভালো হয়ে গেছে। তো এইবার আমি ওই বাদামের পেস্টটা দিয়ে দেবো, যার মধ্যে বাদাম আর পোস্ত ছিল। লাস্ট কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বাদাম যখনই পড়বে দেখবে কালারটা, যতই লঙ্কা গুঁড়ো দাও কালারটা ইয়েলোইশ এসে যায়। আবারও কষাতে হবে।
গ্রেভিটাও দেখো ভালো হয়েছে, 3টে যেহেতু পেস্ট পড়েছে ভালোই গ্রেভি হয়। এইবার আমি ফাইনাল জলটা দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বুঝেই দেবে। ভালো করে মিক্স করে নেব। তার সাথে এবার কসুরি মেথি দেব। আবার ভালো করে মিক্স করব। আর সাথে সাথে পটল যে আমি ফ্রাই করে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দেব। অলমোস্ট হয়েই গেছে, এখন আর বেশিক্ষণ লাগবে না। পটলগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে এইবার আমি জলটা ফুটার ওয়েট করব। যখন জলটা ফুটে যাবে তাতে আমি গরম মশলা দেব, ধনিয়া পাতা দেব কুচি করে, লাস্টলি ঘি দিতে হবে। দিয়ে আমি গ্যাসটা অফ করে রেখে দেব। একবার অবশ্যই ট্রাই করে দেখবে, ভীষণ টেস্টি হয় খাবারটা। দেখো এক্সাক্ট কালার এসে গেছে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ